আমার আল্লাহ বলেন যে মহিলারা গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে, আল্লাহ যেভাবে পর্দার বিধান দিয়েছেন, আল্লাহ যেভাবে আপাদমস্তক হেফাজতের কথা বলেছেন, যে মহিলা এই বিধানগুলো মানিয়া অর্থাৎ নিজকে হেফাজত করে রাখে, এই মহিলাটি সলেহা, এই মহিলাটি আবেদা। আর তোমরা যখন বিবাহ করবা তোমরা প্রথমেই দেখবা এই মহিলা নেককার দিনদার কিনা। দিনদার দেখে বিয়ে করবা, কাজে দিনদারি না থাকলে সেখানে যাইও না, শান্তি পাইবা না। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন, এরপরে আমার আল্লাহ বলেন এত কিছু বলার পরও আমি আল্লাহ নারীদের ব্যাপারে কিছু ছাড় দিলাম। কি দিলাম? কথা কর, আরেকটু জোরে বলেন। কিছু ছাড় দিলাম, কেননা মহিলাদেরকে আমি আল্লাহ ঠকাইতে চাই না, তাদেরকে লাঞ্ছিত করতে চাই না। আমি আল্লাহ তাদের ইজ্জতকে বাড়াইয়া দিলাম। কেন? যে আমার আল্লাহ বলেন মহিলারা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছে, কাউকে চিনে না, রান্না বান্না জানে না, কথাবার্তার মাপকাঠি নাই, সংসারের কাজ বোঝে না, কাজেই তারা লেখাপড়া করছে, মায়ের রাঁধছে, বাবায় বাজার করছে আর খাইছে, তারা সংসার কি এটা ভালো করে বুঝে না, কার সাথে কি আচরণ করবে এটা বুঝে না। তাদের চলায়, তাদের কথায় কিছু না কিছু ভুল ত্রুটি আসতে পারে, অথবা তারা কোনো অন্যায় লিপ্ত হতে পারে, এটা তুমি স্বামীর নজরে ধরা পড়তে পারে। এই ধরা পড়ার কারণে যদি মনে করো, আশঙ্কা বোধ করো তোমার বিবি কোনো অন্যায় লিপ্ত হইছে, কোনো কবিরা গুনায় লিপ্ত হইছে, অথবা কথার মাপকাঠি ঠিক নাই, তোমার বাবার মনে কষ্ট হইছে, তোমার মায়ের মনে কষ্ট দিছে, অথবা তোমার মনে কষ্ট দিছে, এইভাবে যদি এই মহিলার চরিত্রের ব্যাপারে তোমার মনে কোনো শঙ্কা সৃষ্টি হয়, তাহলে সাবধান, তাকে ধরিয়েই তোমরা ঘাড়ে ধরে বের করে দিও না, মাথার চুলে ধরিয়া তাকে পিটাবে না, আর বাপের বাড়ি পাঠিয়ে দিও না, তার বিপক্ষে তার বাপ মায়ের কাছে বিচারে দিও না, সমাজের কোনো সালিশ বসাইও না। প্রথম সালিশ হইলা তুমি স্বামী। এবার কি করবা? আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ তিনটা শরীয়তের মূল নীতি স্বামীদের প্রতিস্থাপন করলাম। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বরে ফাইজুহুন, মহিলাদেরকে যখন তোমার সব আলাদা হয়ে যাবে, তুমি আর তোমার বিবি একা রমে যাবে, তখন তুমি তোমার বিবিকে একা বুঝাও, নসিহত করো, উপদেশ দাও, বিবিরে তোমার এটা অন্যায় আমার দৃষ্টিতে, তুমি এটা করবা না, ওইটা করবা না, ওইটা করবা না, আমার বাপের সাথে, আমার মায়ের সাথে, আমার ভাই বোনের সাথে এইভাবে আচরণ করবা, তোমার ওই কথাটা, ওই কাজটা, এটা দৃষ্টিকটু, এটা আমি পছন্দ করি না, আর এটা করবা না। যদি এবার বিবি বলে স্বামী আমার ভুল হয়েছে, মাফ করে দাও, এমন অন্যায় আর করব না, তখন তুমি স্বামী আর সামনে বাড়িও না, তুমি আপস হইয়া যাও। আসলহ খাইর, কেননা মীমাংসা হয়ে যাও অতি উত্তম। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি মানিয়ে যায় তো ভালো। তোমার এই উপদেশ যদি বিবি না মানে, দ্বিতীয় পর্যায়ে আরেকটা মূলনীতি, সেটা হলো ওয়াহজুরুহুন। এবার তোমার বিবি আর তুমি এক বিছানায় রাত যাপন করিও না। যে মহিলা স্বামীর কথা মানে না, স্বামীর উপদেশ মানে না, এই মহিলার সাথে রাত যাপন করিও না, এবার তার বিছানা ত্যাগ করে দাও। কেননা মহিলারা সবচেয়ে বেশি দুঃখ পায়, মনে ব্যথা পায় স্বামী যদি তাকে ত্যাগ করে। আর তবে সাবধান, বিছনা ত্যাগ করবা, কিন্তু ঘর আলাদা করবা না। এক ঘরে থাকবা, ঘরের বাহিরে তালা মারিয়া
এক ঘরের ভিতরে মহিলারে একা রাখবা না, তুমি আর এক ঘরে থাকবা না, একই ঘরে থাকবা, তবে বিছানা আলাদা করে রাখবা। এই জন্য রাত্রের কোনো অংশে হতে পারে তোমার বিবি তোমার কাছে যে আত্মসমর্পণ করতে পারে, ক্ষমা চায়া মীমাংসা হয়ে যাইতে পারে। আর তুমি যদি একটা ঘরের মধ্যে একটা মেয়েরে রাখিয়া আলাদা ঘরে থাকো, ঘরের বাহিরে দরজা তালা মেরে দাও, তাহলে মেয়েরা সিদ্ধান্ত নিতে তাৎক্ষণিক ভুল করে না। কেননা আন্নেসা উহেবালাতুশ শায়াতিন, মহিলার পিছনে শয়তান লাগা আছে, মহিলা শয়তানের লেজ। আর এই মহিলা ঘরের মধ্যে ওলনা দিয়া লম্বা কাপড় দিয়া সে গলায় পেছে আত্মহত্যা করিয়া অথবা বিষপান করিয়া আত্মহত্যা করিয়া তুমি স্বামীরে আসামি বানিয়ে দিতে পারে। সারা জীবনের জন্য তোমাকে জেলখানার আসামি অথবা ফাঁসির কাষ্ঠ তোমাকে ঝুলাইয়া দিতে পারে। এই জন্য যদিও বিছানা ত্যাগ করো, কিন্তু পাহারা দিয়া রাখতে হবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই বিছানা ত্যাগ করার পরে যদি সে আত্মসমর্পণ করে, আর সামনে বাড়িও না। যদি না হয় তাহলে 3 নম্বর শরীয়তের নীতি, 3 নম্বর হলো ওয়াদরিবুহুন, ওয়াদরিবুহুন। এইবার একটু মারো, একটু মারো। কারো কাছে বিচার দেওয়ার আগে তুমি স্বামী গোপনে গোপনে, তবে কারো সামনে না, সমাজে না, বাপের কাছে মার কাছে, ভাই বোনের সামনে না। তা না হলে তারা খোঁটা দিবে, তোর নাই চরিত্র, সেদিন না আর ভাইয়ে তোরে দিয়েছিল। কি কথা ঠিক নেই? হ্যাঁ, তারে খোঁটার বাগি বানাইও না। তুমি গোপনে গোপনে তারে মারো, তবে জুলুম করিও না, তবে এমন মারামারিও না যেই মারার কারণে তার মাথা ফেটে যাবে, রক্ত বের হবে। নাকে আঘাত করিও না, গালে আঘাত করিও না, দাঁত ফালাইয়া দিও না, কানের মধ্যে আঘাত করিও না। এগুলা আল্লাহর দেওয়া নেয়ামত, এই আল্লাহর দেওয়া নেয়ামত তুমি হরণ করিও না। গলায় টিপ দিয়ে মেরে ফেলবা না, হাত ভেঙ্গে দিও না, পাও ভেঙ্গে দিও না, জীবনে তাকে মেরে ফেলিও না। কেননা তুমি সামান্য একটু মারো, যেন জুলুম না হয়। এরপরে যদি সে আত্মসমর্পণ করে, স্বামীরে আজ জীবনে অন্যায় করব না, তাহলে তোমরা স্বামী স্ত্রী একে অপরের মানিয়া নাও, দাম্পত্য জীবন প্রতিষ্ঠিত করো। তারপরেও ফালা তাবগু আলাইহিন সাবিলা, আর কোন রাস্তা অবলম্বন করিও না, অর্থাৎ তালাকের চিন্তা করিও না, তালাক দিয়া চিরতরে তারে তাড়াইয়া দিও না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই বিধানের মধ্যে শান্তি আছে না অশান্তি আছে? একটু জোরে কোন শান্তি। আজ আমরা কোথায়? কোরআন কোথায়? ইসলাম কোথায়? শান্তি কোথায়? আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কথাগুলি আমল করবেন তো ভাই? চিল্লিয়ে বলেন আমল করবেন তো? আল্লাহ, অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, পর্দা এমন একটা বিধান, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এমন একটা আনন্দের জীবন, এটা যদি শান্তি থাকে সব শান্তি, ঠিক না? এর মধ্যে যে অশান্তি আসে, পৃথিবীতে এর চাইতে বড় অশান্তির আর কিছু নাই। আপনি কোটি টাকার মালিক, ঘরে যে শান্তি পান না, আপনার এই কোটি টাকা কোনো দাম নাই, আছে নাকি? কোনো দাম নাই। আপনি গরিব, রিক্সা চালান, মাঠে কাজ করেন, আপনি ভিক্ষা করেন, কিন্তু ঘরে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভ্রাতৃত্ব আছে, একটা ভালোবাসা আছে, মহব্বত আছে, শান্তি আছে। আপনার এই ভিক্ষার মধ্যে, আপনার এই দিন মজুরের মধ্যে, এই খেটে খাওয়ার মধ্যে, এই ডাইল ভাত খাওয়ার মধ্যে শান্তি আছে। কি কথা ঠিক কিনা? শান্তি আছে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক সবাইকে, বলেন আমিন। আরেকটা বার বলেন আমিন, আরেকটা বার বলেন আমিন। আমার কথা ছিল যে পর্দা আর নারীদের সম্মান, আমি যেই কথা দিয়ে শুরু করছি
আর সেই কথা দিয়ে আমি শেষ করছি। এই পুরাটা সাবজেক্ট শুধু একটা বিষয়ের উপরে আমি আলোচনা করলাম, আমিও যেন আমল করি, আপনারাও যেন আমল করতে পারেন। সবাই বলেন না আমিন। আরেকবার বলেন না আমিন। আমার ভাই বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি যে ওলি আল্লাহ হইছেন, মাদারজাত ওলি। তিনি কি মাদারজাত ওলি? মাদারজাত ওলি মানে তিনি মায়ের পেটের থেকেই ওলি আল্লাহর সবক নিয়ে দুনিয়াতে আসছেন। একমাত্র এটার মূল কারণ হইল পর্দা। এটার মূল কারণটা কি? পর্দা। এই দুনিয়াতে আল্লাহ আমাদের সারসিনার আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন এক ছাত্রকে বললেন যে বাবা, ওখানে অনেক নারিকেল গাছ আছে, বড় বড় উঁচা উঁচা নারিকেল গাছ। বললো বাবা, নারকেল জুনা হয়ে রয়েছে, তুমি একটু নারকেলগুলো ফেলে দাও। তো তিনি গাছে উঠছেন, একটা ছাত্র গাছে উঠছে। গাছে উঠার পরে গাছের থেকে নামছে, নামার পরে বললেন যে তুমি যে গাছে উঠলা, যেহেতু সারসিনার চতুর্দিক দিয়া প্রায় 12 ফুট উঁচা একটা দেওয়াল আছে। কত উঁচা? 12 ফিট বা 14 ফিট উঁচা দেওয়াল আছে, অনেক উঁচা দেওয়াল। আজকাল তো মানুষ 5 ফিট 7 ফিটের উপরে কোনো দেওয়াল দেয় না, কিন্তু সারসিনার বাড়ির চতুর্দিকে কমপক্ষে আমার মনে 15 ফিট হবে, আনুমানিক 12 বা 15 এরকম উঁচা দেওয়াল চতুর্দিকে, কোনো কেউ কিছু দেখার সুযোগ নেই। এখন বললো, তুমি যে নারকেল গাছে উঠছো, তুমি কি আমার বাড়ির ভিতরের দিকে নজর করছিলা? হুজুর, আমার ইচ্ছা ছিল আপনার বাড়ির ভিতরটা কেমন আমি একটু দেখবো, এই জন্য নারকেল গাছের উপরে থেকে আমি একটু নজর দিছিলাম। তুমি কি নজর দিয়া কি পাইছো? আমি একটা মহিলার কাপড় দেখছি, রশ্মির মধ্যে টানিয়া রাখছে, একটা মহিলার কাপড় দেখছি। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে তুমি দাঁড়াও। তিনি বাইরে ঘরে গেলেন, ঘরে যায় বললেন যে আজকে কোন কাপড়টা বাহিরে ছিল? তখন মহিলারা বের করে দিলে এই কাপড়টা বাইরে ছিল। ওই কাপড়টা নিয়ে আসছে, এনে বললো যে বাবা, তুমি কি নারকেল গাছে উঠে এই কাপড়টা দেখছিলা? হ্যাঁ হুজুর, এই কাপড়টা আমি দেখছিলাম। তখন তিনি বললেন যে কাপড়টা এখানে রাখলাম, তুমি একটা মেজবাতি আনো, মেজবাতি এনে তোমার হাতে আগুন লাগিয়ে কাপড়টা পোড়া দাও। যেটা তোমার নজরে দেখছো, এই কাপড় আর আমার বাড়ির মহিলারা পিনতে পারবে না, এটা জায়েজ হবে না। আর আমাদের মহিলারা কাপড় রোদ দেয় কোথায়, ব্লাউজ রোদ দেয় কোথায়, পেটিকোট রোদ দেয় কোথায়, তাদের সালোয়ার রোদ দেয় কোথায়? তারা মাঠের মাঝখানে বাড়ির ঘাটার আগে। কেন? মহিলাদের কাপড় একটা পর্দা, মহিলাদের গলার আওয়াজ একটা পর্দা, মহিলাদের হাতের চুড়ির আওয়াজ যেন কেউ না পায়, আর মহিলারা পায়ের হাঁটার আওয়াজ যেন কেউ না পায়। তারা এইভাবে বিলি হাঁটলে যেমন টের পায় না, মহিলারা এইভাবে হাঁটবে যেন তাদের পায়ের আওয়াজ, কাপড়ের ফটফট আওয়াজ কেউ না শুনে। আল্লাহ আল্লাহ কবুল করেন, কোন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল খানা কবুল করে নেন, এই আলোচনা কবুল করে নেন, উলামায়ে কেরামের আলোচনা কবুল করে নেন, যারা আয়োজন করেছেন আল্লাহ কবুল করে নেন। ও আল্লাহ, আমরা গুনাহগার,
জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন, নারী পুরুষের গুনাহ মাফ করে দেন, যুবক যুবতীর গুনাহ মাফ করে দেন, তালিবুল ইলমের গুনাহ মাফ করে দেন, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলোকে মাফ করে দেন, মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায়া দেন। ও আল্লাহ, এই সওয়াব কোটি কোটি গুণে বাড়ায় আপনার হাবিবের রওজা আতহারে পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, শুহাদায়ে কেরামের আরওয়ায়ে পাকে পৌঁছে দেন। ও আল্লাহ, সারা বিশ্বের মুমিন মুসলমান যারা কবরে, প্রত্যেকের আরওয়ায়ে পাকে পৌঁছে দেন। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ছেলে মেয়ে, প্রতিবেশী যারা কবরে, প্রত্যেকের কবর গুলা বেহেশতের বাগান বানিয়ে দেন। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার রুহানিয়ত নসিব করেন। আল্লামা সাহেব কামাল ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেন। এই ওলি আল্লাহর আওলাদদেরকে আল্লাহ আপনি কবুল করেন, ওলি আল্লাহর রুহানি দোয়া নসিব করেন। আল্লাহ, এই এখানে আরেকজন ওলি আল্লাহ, এখানে আল্লাহ হযরত ফাজিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার রূহের প্রতি সওয়াব পৌঁছে দেন। আল্লাহ, মাহফিলের পাশে গোরস্থানে অসংখ্য মুর্দেগান শুয়ে ঘুমায় রে আল্লাহ, মেহেরবানি করে এই গোরস্থানে যারা আছেন প্রত্যেকের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ, আমরা গুনাহগার, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমি গুনাহগার, আমাকেও মাফ করে দেন। আল্লাহ, যত ভুল ত্রুটি সব আপনি ক্ষমা করে দেন। রব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোরে কবুল করেন। যারা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন। আমার ছোট ছেলেটা অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা আজলা দান করেন। আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, সন্তানের কারণে দুনিয়াতে বেজ্জতি করিও না, সন্তানের কারণে আখিরাতে জাহান্নামী বানাইও না। আল্লাহ, জান মাল ঈমান ইজ্জত হেফাজত করেন। করোনা মহামারী, ওমিক্রন মহামারী থেকে হেফাজত করেন। লন্ডন, আমেরিকা, জাপান, স্পেন, কুয়েত, দুবাই, সৌদি আরব সহ সারা বিশ্বে আনাচে কানাচে আমাদের বাংলার সন্তানেরা আছে। আল্লাহ, আল্লাহ দেশে এবং প্রবাসে যারা, সবাইকে হেফাজত করেন। আল্লাহ, এই মাহফিল আল্লাহ যাদের নেতৃত্বে, যাদের পরামর্শে, বিশেষ করে হাফেজ শহীদুল হক সাহেব সহ আল্লাহ যারা যারা আছেন এই কমিটিতে, এই পরামর্শে, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ সকলের সন্তানকে কবুল করেন, সকলের দুনিয়া আখিরাতের কল্যাণ আপনি দান করেন। আল্লাহ, নবীজির মহব্বত, ইমানের মহব্বত, সুন্নতের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। দুনিয়ার মুনাফিকি, অহংকার, গর্ব, তাকাব্বুরি, হিংসা, আজ মানুষের অন্তরে হিংসায় ভরে গেছে। আল্লাহ, আল্লাহ এই হিংসা সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।